আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার পিছনে যে আকাশটা দেখতেছেন, কয়েকটা কালার ধারণ করছে। এখন হচ্ছে আপনার মাগরিবের পরের মুহূর্ত। এই যে এইদিকে চাঁদ, এইদিকে আবার আপনার মেঘলাচ্ছন্ন। এই যে এত বিশাল একটা আকাশ একসাথে এতগুলো রং ধারণ করছে, যে পিছনে যে যে কয়েকটা কালারের যে আকাশটা দেখতেছেন, এটা কিছুক্ষণ আগে যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন এত মায়াবী একটা কালার ধারণ করছে। বাট আমি এসে এখানে একটু উপভোগ করতেছি কালারটা। এখন মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে এত বিশাল একটা আকাশকে একসাথে এতগুলা কালার ধারণ করা, কালার বা রঙগুলো চেঞ্জ হওয়া, এটা তো এমনি এমনি হচ্ছে না। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ন্ত্রণ করতেছেন, বা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আপনার এইভাবে স্থাপন করতেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার আমাদের এই ছোট্ট জীবনটাকে কালারফুল করে দিতে ওনার কি সময় লাগবে? কখনোই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই বলেছেন সূরা দোহা আয়াত নাম্বার 5, তোমরা টেনশন করো না, কষ্ট ফিল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমাদের রব তোমাদেরকে এত দিবেন যে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টা করা, ধৈর্য ধরা, আর ধৈর্য সহকারে অপেক্ষা করা। এই পৃথিবীর সুন্দরতম একটা বিষয় হচ্ছে কি, সবসময় মানুষের পরিস্থিতি পরিবেশ এক থাকে না, এটা পরিবর্তনশীল। আপনারা যারা এখন বিভিন্ন সমস্যায় আছেন, বিভিন্ন হতাশায় ভুগতেছেন, এই সময় পরিবর্তন হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। শুধু ধৈর্য ধরতে হবে, ব্যাস এটাই। ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে।